আসলেই তাই। দিলীপ কুমারের নাম যে ইউসুফ খান আর তিনি একেবারে খাঁটি পাঠান, এটা আমাদের অনেকেই জানি। কিন্তু কয়জন বলিউড ফ্যান জানেন মধুবালার আসল নাম কি ছিল? মধুবালার আসল নাম ছিল মুমতাজ জাহান বেগম। এরপর আরেক পর্দা কাঁপানো নায়িকা মীনা কুমারী আসলে ছিলেন মেহজাবিন বানো। ইয়াস, এই ভিডিওতে আমরা জানবো বলিউডের এই দুজন সুপারস্টার নায়িকার অজানা গল্প, যারা মুসলিম হওয়া সত্ত্বেও স্ক্রিনে হিন্দু নাম নিয়েছিলেন, আবার এরপরে দারুণ সফলও হয়েছিলেন। চলুন শোনা যাক। আজ যদি কাউকে জিজ্ঞেস করা হয় লাস্ট 15-20 বছরে বলিউডের সবচেয়ে বড় তারকা কারা, তাহলে সবাই এক বাক্যে তিনটা নামই বলবে: শাহরুখ, আমির আর সালমান খান। মুসলিম ধর্মের হওয়া সত্ত্বেও তারা কখনো তাদের এই পরিচয় গোপন করার চেষ্টাই করেননি। অথচ একটা সময়ে বলিউডে মুসলিম বা অ্যারাবিক নাম নিয়ে নায়ক বা নায়িকা হবার কথা চিন্তাও করা যেত না। যেমন ধরা যাক মধুবালার কথা, এত অসাধারণ সুন্দরী নায়িকা, তারপরে আর কেউ কিন্তু আসেনি, তাই না? কিন্তু মধুবালার আসল নাম ছিল মুমতাজ জাহান বেগম। তিনি কিন্তু জন্ম নিয়েছিলেন এখনকার পাকিস্তানের সবচেয়ে সুন্দর ট্যুরিস্ট স্পট সোয়াবিতে। মাত্র 9 বছর বয়সে তিনি তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেন। তার বাবা কিন্তু সে সময়ে দিল্লির রাস্তায় রিক্সা চালাতেন, আর তারা ভাই বোন ছিলেন মোট 11 জন। সেই অন্ধকূপ থেকে উঠে এসে একটা সময়ে তিনি টপ নায়কদের থেকে বেশি টাকা পেতেন। তিনি যখন নায়িকার রোল করা শুরু করেন, তখন আরেক বিখ্যাত অভিনেত্রী দেবিকা রানী তাকে নাম পাল্টে মধুবালা করে ফেলতে বলেন। সুপারস্টার দিলীপ কুমারের সাথে তার অনেক দিনের অ্যাফেয়ার থাকলেও শেষ পর্যন্ত তিনি বিয়ে করেছিলেন নাম্বার 1 গায়ক কিশোর কুমারকে। মধুবালাকে তখন বলাই হতো ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা। আবার অনেকে তাকে বলতো দ্য বিউটি উইথ ট্র্যাজেডি, কারণ তার সেই অপূর্ব হাসির পেছনে লুকিয়েছিল বাস্তব জীবনের নানা বিষাদের গল্প। সারাটা জীবন তিনি কষ্ট পেয়েছেন নানা রকম অসুখ বিসুখে, এমনকি তার শেষ পরিণতিটাও ছিল খুব করুণ। মাত্র 36 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তিনি। তখন নিউ ইয়র্ক টাইমস লিখেছিল মধুবালা ছিলেন এলিজাবেথ টেইলর বা অড্রি হেপবার্নের মতোই একজন বিশ্বসেরা ট্যালেন্ট। ফ্যানদের অনেকেই জানে না তিনিই প্রথম ইন্ডিয়ান নায়িকা ছিলেন যিনি হলিউডে অফার পেয়েও যাননি। সত্যিই ওয়াও! বলিউডে শেষ